প্রিলি নিয়ে আমার কোনো টেনশনই ছিল না। আমি এনাফ কনফিডেন্ট ছিলাম যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যেহেতু নিছি প্রিলি ক্র্যাক করতে পারবো। অভিদত্ত তুষার ভাই এরকম একটা কথা বলতো যে তোমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো আর আমাদের ক্লাসগুলো করছো তাদের প্রিলিতে আটকানোর কোনো কথা না। ক্যালকুলেটার হ্যাক্স ছিল, এই কারণে হচ্ছে কারণ ক্যালকুলেটার খুব দ্রুত চালাতে পারতাম আমি, এটা একটা প্লাস পয়েন্ট ছিল। এই কারণে আমার প্রিলি নিয়ে টেনশন ছিল না। প্রিলি এক্সামে আমি প্রথম 30 মিনিটের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি শেষ করে ফেলতেন। আর 30 মিনিট হাতে টাইম, তো আমি ঘড়ি দিয়ে দেখা যায় 30 মিনিট টাইম, ম্যাথ এমসিকিউ আছে 34টা, আমি আস্তে আস্তে করবো পুরো প্রতিটা এমসিকিউ আমি 1 মিনিট ধরে টাইম দিয়ে করতেই আসি। প্রায় আমি 31-32টা সলভ করছি, 2টা পারতাম না, তো 2টা বাদ দিচ্ছি। তো প্রিলি দিয়ে বুঝে গেছি যে আমার সিলেকশন এখানে হয়ে যাবে। 75-76টার মতো, কারণ আমি কেমিস্ট্রি একটু কম পারতাম, কেমিস্ট্রি কিছু স্কিপ করছিলাম আমি, কারণ মুখস্থ এমসিকিউগুলো বই পড়তাম না। দেন প্রিলি দিয়ে এসে আব্বুকে বলতেছি যে হ্যাঁ হয়ে যাবে, এটা নিয়ে কোনো টেনশন, মানে এমনকি এক্সামে যাওয়ার আগেই বলতেছিলাম যে এটা নিয়ে তোমরা টেনশনই করো না, এটা হবেই ইনশাল্লাহ। প্রিলির রেজাল্ট একটা মজার ঘটনা ঘটছে। আমি বুয়েট রেজাল্টে ওয়েবসাইটে ঢুকে আমরা তো 24-25, আমি 23-24-এর পিডিএফে ঢুকে ফার্স্ট শিফটে নিজের নাম সার্চ দিচ্ছি, আমি দেখি নাম নাই। আমি দাঁড়ানো ছিলাম, আমার মাথাটা ঘুরাই উঠছে, আমি বসে পড়ছি, এটা হইতেই তো পারে না। পরে আমি উপরে দেখলাম আচ্ছা 23-24, পরে আমি বের হয়ে আবার ঢুকছে, পরে যাক আলহামদুলিল্লাহ নিজের নাম পাইছি, ওকে ফাইন। দেন বাকি বন্ধুরা ছিল ওদেরকে জিজ্ঞেস করছে তোদের হয়েছে নাকি, কারণ ওদেরকে হয়েছে আলহামদুলিল্লাহ।